1971 সাল 25 মার্চের কাল রাত্রির পর জাতি যখন দিশেহারা, ঠিক তখন আলোকবর্তিকা হয়ে হাজির হন মেজর জিয়াউর রহমান। 1975-এর পট পরিবর্তনের পর একদলীয় শাসন ব্যবস্থা থেকে উত্তরণ করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1990 সালে স্বৈর শাসকের পতনের পর 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আবারও ফিরে পায় গণতন্ত্র। পিতা শহীদ জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, মা বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক লড়াইয়ের আপসহীন নেত্রী। সেই পরিবারে জন্ম নেওয়া তারেক রহমান আজ অগ্রদূত হয়ে সংগ্রাম অব্যাহত রেখেছেন বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে এবং বাংলাদেশকে নতুন এক ভোরে পৌঁছে দিতে। বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। রাজনীতি যেন তার রক্তেই প্রবাহিত, কিন্তু রাজনীতি শুধু উত্তরাধিকার নয়, তার জন্য ছিল এক নতুন চ্যালেঞ্জ। আমাদের তারুণ্যের অহংকার, যার পিতার নামে বগুড়ায় যে মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেডিকেল কলেজের নতুন যে ভবন, নতুন যে ক্যাম্পাস, যার হাত দিয়ে তৈরি হয়েছে, যার ধূলিকণা, যার পায়ের স্পর্শ যে মেডিকেল কলেজ ক্যাম্পাসে আছে, সেটি হলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। এদেশের মানুষ সত্যি একটি নতুন আশায় বুক বেঁধেছে। আপনারা জানেন, আরও আশান্বিত আমরা হতেই পারি। আপনারা কি দেখতে পাচ্ছেন যে 5ই আগস্টের পরে জনাব তারেক রহমান, ওনার বক্তব্যগুলো কি আপনারা শুনছেন? আপনারা কি অনুধাবন করতে পারছেন? উনি বারবার নোটিশ দিয়ে বলছেন যে তারেক রহমানের কোনো জন্মদিন পালিত হবে না, এটি পালিত হলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হবে। দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই জনসভাটার পরে আপনারা কি খেয়াল করেছেন যে এই জনসভাটির পরে যে আবর্জনা, যে ময়লা রাস্তায় জমেছিল, সেগুলো বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জনাব তারেক রহমানের নির্দেশে পরিচ্ছন্ন করছিল, পরিষ্কার করছিল।